সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন শিকড় মাটি বা মাটির বিস্কুটের একটি দোকান। দীর্ঘদিন আগে আমি একটি শিকড় মাটির ভিডিও দিয়েছিলাম, তা স্পষ্ট ছিল না। আজ যে ভিডিওটি দিচ্ছি ওইটি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। মাটির বিস্কুট কিভাবে বিক্রি করা হয় বা কিভাবে রাখা হয়। বন্ধুরা, অনেকেই আগের ভিডিও দেখে মাটির বিস্কুট নেওয়ার জন্য আমাকে অনুরোধ করে থাকেন। আদাব দাদা, দাদা ভালো আছেন? দাদা ভালো। আচ্ছা, আপনার এখানে আসলাম, অনেক দূর থেকে আসছি এবং আমাদের এলাকার আশপাশের বাজার অনেক দেখেছি, কিন্তু এই শিকড় মাটি বা মাটির মিষ্টি বা মাটির বিস্কুট কোথাও পাই নাই। আজকে এসেছি অনেক খোঁজাখুঁজি করে আসছি আপনার এখানে। শিকড় মাটি এখন খুবই কম দেখা যাচ্ছে আমাদের এই নবীগঞ্জে, এখনো পাওয়া যাচ্ছে। শিকড় মাটি খুব ভালো। আপনার এখানে এসে পেলাম। হ্যাঁ দাদা, এটা কোথা থেকে আসে? আপনারা এটা কিভাবে সংগ্রহ করেন? সাতক থেকে। এখানে যে দিনারপুর পাহাড়ে যে বিক্রি করে ওরা? না, এরা কোনো বানায় না। তাইলে আপনারা এটা কিরকম বিক্রি হয়? কেজি হিসাব। আপনাদের এলাকায় প্রতিদিন কিরকম বিক্রি হয়? যে কেজি 2 কেজি প্রায় দিনই বিক্রি। ইনশাল্লাহ আরও বেশি বিক্রি হবে। আমি যে ভিডিও ছাড়বো এখন মার্কেটে, ইউটিউবে ছাড়বো, এটার প্রচার হবে এবং আরও বেশি বিক্রি হবে। এবং কষ্ট করে যে পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। দাদা কিছু বলবেন ওটা সম্বন্ধে? না, আপনি আমার সুবান ভাই যদি কিছু বলেন তো। আসলে এটা এখন বন্ধুরা, এটা এখন অপ্রচলিত একটি বিস্কুট, যাকে বলা হয় মাটির বিস্কুট। এটা শিকড় মাটি হিসেবেই পরিচিত আমাদের সিলেট এলাকায়। আর সিলেটেরই একটি অঞ্চল হচ্ছে নবীগঞ্জ উপজেলা। আর ওইখানে যারা এই যে মাটির বাসন, হাঁড়ি বাসন বিক্রি করেন, ওদের কাছে এটা এই বিস্কুটটা পাওয়া যায়। এটার চাহিদা দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে বাড়ছে। তবে আমারও অনেক স্মৃতি অনুসরণ করলে পাওয়া যায় যে একসময় আমরাও মাটি খেতাম, কারণ আমরা তো এই এলাকার মানুষ। ছোটোবেলায় আমরা অনেক সময় শখ করে খেয়েছি। তবে ওইটি খুবই গ্রান। এই মাটির মধ্যে একটি গ্রান আছে, খুব ভালো একটি গ্রান। এবং এটার জন্য বিশেষ করে মহিলারা এটার জন্য খুবই আকর্ষণ বোধ করে এই মাটির প্রতি। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম।